মমতার বালিশ মাথায় দিও না গো, তুমি জানো না তোমার শিহরে মৃত্যু দাঁড়িয়ে আছে, কখন তোমার প্রাণ উড়ে চলে যাবে গো। তাই যতদিন ভাবে আছো দুটি বাহু উত্তোলন করে একবার বলো, কি বলবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই রাম হরে রাম 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 হরে হরে। কষ্ট হচ্ছে কারোর? বাহু উত্তোলন করতে কষ্ট হচ্ছে? সবাই তো হাত তোলেনি। এত সাদের মানব জন্ম পেয়েছি, কর্ম যদি ভুল হয় আবার যদি ধরাধামে পাঠাই, দুটো হাতের বদলে যদি দুটো পা দেয় চারপে হয়ে আসতে হবে। হাজার চেষ্টা করলে আর হরে কৃষ্ণ বলা হবে না। এই যে বারবার আপনাদের দিয়ে হাতটা তোলাচ্ছি, লাভ কার হবে? আমার না আপনাদের? যে হাত তুলবে তার লাভ হবে। এই হাতটা তুলি কেন? ইংরাজিতে যাকে বলা হয় স্যারেন্ডার করা, বাংলায় তাকে বলা হয় আত্মসমর্পণ বা আত্মনিবেদন করা। এই হাত দুটো তোলার অর্থ হলো ভগবানের চরণে নিজেদের সঁপে দেওয়া। তা হরিবাসরে এসেছেন কেন? আমার চাঁদ বদন দেখার জন্য? তার চরণে তো সঁপে দেওয়ার জন্য এসেছি মা। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। সবাই মিলে একসঙ্গে বলবো, সবাই মিলে। যাদের বাহু আছে একটু উত্তোলন করবেন, যারা হ্যান্ডিক্যাপ মানুষ তোলার দরকার নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। উলু কি বাড়িতে রেখে দিয়ে এসেছেন নাকি? এতগুলো মা হু করে যাচ্ছেন, দেখি একটু উলুর ধ্বনি দেন জোরে জোরে। পিছনের মায়েরা কি রেস্টে আছেন নাকি? আপনারা একটু বন্ধ করুন দেখি, পিছন থেকে একটু উলুর ধ্বনির আওয়াজ পাই দেখি। এদিকের মায়েরা দিচ্ছেন তো? দেখি একসঙ্গে সবাই একবার দেন। এ তো সেই কলকাতার মায়েদের অবস্থা হয়েছে গো। কলকাতার মেয়ে গ্রামে বিয়ে হয়েছে জানেন? শাশুড়ি মা বলে এ খুচরো কটা সামনে বসেছে, খারাপ নয় ভালো, চুপ করে বসো। কলকাতার মেয়ে গ্রামে বিয়ে হয়েছে, শাশুড়ি মা বলে বৌমা কাল বাড়িতে সত্যনারায়ণের পূজা হবে, ঠাকুর মশাই আসবে, আমি থাকবো না, একটা ডালা তৈরি করে তুমি দিও। পরের দিন ঠাকুর মশাই এসে বলে বৌমা তোমার শাশুড়ি মা কই? বলে বাড়ি নেই। বলে তাহলে ডালাকে তৈরি করবে? বলে আমি তৈরি করব। ফল আমান্য করে ডালা তৈরি করেছে। এইবার ঠাকুর মশাই পূজাতে বসেছেন, গঙ্গা জল দিয়ে আচমন করছেন, নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু। এইবার ঘন্টা বাজিয়ে যখন মন্ত্রপাঠ শুরু করেছে, বলে বৌমা একটু উলুধ্বনি দাও তো। এ কলকাতার মেয়ে উলু কোনো দিন শোনেনি। ও চিন্তা করে শাশুড়ি মা সব বলেছে, কিন্তু উলুটা কোন কৌটোর মধ্যে রেখেছে। এইবার ঘরের মধ্যে গিয়ে কোটো কাটা নাড়ানাড়ি করে জম্মের খোঁজা খোঁজে, কিন্তু সে উলু আর খুঁজে পায় না। বাইরে বেরিয়ে বলে ঠাকুর মশাই শাশুড়ি মা সব বলেছে জানেন তো, কিন্তু উলুটা কোন কৌটোর মধ্যে রেখে গেছে ওটা বলে যায়। ঠাকুর মশাই বলে বৌমা উলু কৌটোর মধ্যে থাকে না, উলু তোমার বদনে আছে। উতে কৃষ্ণ লুতে রাধা, উলু ধ্বনি যে নারী দেয় রাধা গোবিন্দ সেই দেহে বিরাজ করে। একটু হবে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই রাম হরে রাম 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 হরে হরে। হরি
কিছু যাবে না, কিন্তু আমরা বুঝেও মানি না। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। রাস্তাঘাটে বের হন, ইয়ং ছেলে মেয়েদের ড্রেসের বাহার দেখলে লজ্জায় মাথা নত করে নিতে হয়। কি দিন পড়েছে! আগেকার দিনে মানুষ টাকা দিয়ে একটু ভালো জামা কাপড় কিনতো, আর এখন টাকা দিয়ে সব ছেঁড়া মাল কিনে পড়ছে। এই দেখছেন, একটা প্যান্ট পরে আসে অন্তত 13-14 জায়গা ছেঁড়া। তা আমি বলি, আরে টাকা দিয়ে ছেঁড়া মাল? বলে এর দাম 1400 টাকা, এটা হলো ফ্যাশন। তুমি ধুতি পাঞ্জাবি পরো, এর মর্ম বুঝবে না। এই ফ্যাশন দেখাতে দেখাতে জগৎ যে শ্মশান হয়ে যাচ্ছে সেদিকে আমাদের কারোর খেয়াল নেই। তবে এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী হলো বাবা মায়েরা। সিরিয়াল দেখতে দেখতে মেয়ে মাকে বলে, মা নায়িকা যে ড্রেসটা পরে আছে ওইটা আমাকে কিনে দিও। হ্যাঁ, বাবা মায়েরা বিচার করে না, কিনে দিল ড্রেসটা, পোশাকটা। ওই পোশাকটা অঙ্গে পরিধান করে মেয়েটা যখন রাস্তা দিয়ে বের হয় কতটা রুচিসম্মত হয় সেটা বাবা মায়েরা বিচার করে না। কিন্তু সেই নোংরা পোশাক পরে আমরা রাস্তায় পরিধান করে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। শেষ হয়ে যাচ্ছে জগৎ। যতই করো চালাকি বুঝবে জ্বালাটা কি, জ্বালাটা কি। যে যতই কায়দা করো না জানবে এটা ধ্বংসের মুখে আমরা যাচ্ছি। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতামাতার সেবা ছেড়ে কুকুর কিনে ফেলে। বৃদ্ধ পিতামাতারা এক মুঠো অন্নের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ছেলে হাই র্যাঙ্কের চাকরি করে, সদর দরজার গেটে লিখে রেখে দিয়েছে কুকুর হইতে সাবধান। এটা মানুষের বাড়ি নয়, এই বাড়িতে কুকুর থাকে। সেই বাড়ির বাবা মায়েরা এক মুঠো ভাতের জন্য রাস্তায় ঘুরছে, আর ছেলে কুকুর পুষেছে যার মাসিক মেনটেনেন্স খরচা 5000 টাকা। কিন্তু সেই বাড়ির বাবা মা ভাত পায় না কেন? লোকের দরজায় ঘুরে আর বলে আমার পুত্র খারাপ, আমার বৌমা খারাপ। কেউ অপরাধ নেবেন না। মহাজন বলছে সব থেকে দোষ যদি বেশি কারোর থাকে সেটা হলো এই বৃদ্ধ পিতা মাতাদের। কেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, গাছ যখন চারা গাছ থাকে চারিদিকে বেড়া লাগানোর প্রয়োজন, নইলে ছাগল গরুতে খেয়ে যায়। আর বেড়া লাগানোর ফলে গাছের গুড়ি যখন পক্ষ পেকে যায়, তখন যদি কাছি বাঁধিও টানো গুড়িটি হেলাবার ক্ষমতা কারোর থাকে না। কি বোঝাতে চাইলেন? গাছ যখন চারা গাছ থাকে, অর্থাৎ সন্তান যখন চারা গাছের ন্যায় ছোট থাকে, তার চারিদিকে বেড়া লাগাও। কিসের বেড়া লাগাবে? কঞ্চির বেড়া না কাঁটাতারের বেড়া? না, সন্তানের চারিদিকে কৃষ্ণ নামের বেড়া লাগাও। এই যে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আপনারা হরিসভাতে এসেছেন, হরি কথা কৃষ্ণ কথা ভিতরে কর্ণে প্রবেশ করছে, ধীরে ধীরে ভিত মজবুত হচ্ছে। যে বাড়ির ভিত মজবুত 2 তলা 10 তলা 20 তলা বিল্ডিং তোলা যায়। যে বাড়ির ভিত নড়বড়ে 2 তলা বাড়ি তুললেই বাড়িটা শুয়ে পড়ে। আগে গোড়াটা মজবুত করা লাগবে। মহাজন বলছে একটা বাচ্চা তৈরি হয় পরিবেশের উপর নির্ভর করে। শিশুকালে বাচ্চাদের মন থাকে নরম মাটির মতো। ওকে যেমন ছাঁচে ফেলবেন, যেমন ডিজাইনে ফেলবেন, তদ্রূপ বাচ্চা তৈরি হবে। একটা বাচ্চা ছোট থেকে যেমন শেখাবেন তদ্রূপ তৈরি হবে। যারা মৃৎশিল্পী দেখবেন প্রতিমা তৈরি করে, মাটির কাজ করে, একই মাটি নিয়ে সরস্বতী ঠাকুর করছে, একই মাটি নিয়ে লক্ষ্মী প্রতিমা করছে, একই মাটি নিয়ে মা কালীর মূর্তি করছে, মা দুর্গার মূর্তি করছে। ওই মাটিটা যদি আগুনে পুড়িয়ে দেয়, 1000 চেষ্টা করলেও দ্বিতীয়বার কোনোদিন কোনো প্রতিমা তৈরি করতে পারবে না। তদ্রুপ মহাজন বলছে শিশুকালে বাচ্চাদের মন থাকে নরম মাটির মতো। বাচ্চা যদি তৈরি করতে হয় ছোট থেকে তৈরি করুন। আমরা ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করব বলে সব টাইম সিলেকশন করেছি, সময় নির্ধারণ করে দিয়েছি। সকাল 7টার সময় ঘুম থেকে উঠবি, টিউশনিতে যাবি, টিউশনি থেকে ফিরে স্নান করে খাওয়া দাওয়া করে স্কুলে যাবি, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমাবি, বিকালবেলা একটু খেলে নিবি, সন্ধ্যাবেলা আবার পড়তে বসবি, রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবি। এটা 24 ঘন্টা রুটিন তৈরি করে দিয়েছি। কিন্তু কোনো বাবা মাই 24 ঘন্টার মধ্যে 10 মিনিটও সময় রাখেনি
যে বাবা সারাদিনের মধ্যে অন্তত 10 মিনিট সন্ধ্যাবেলা একটু বসে গৌর গোবিন্দ ভজন সাধন করবি, সন্ধ্যাবেলা বসে একটু ভাগবত পড়বি, একটু গীতা পড়বি। হাজার হাজার টাকার ইংরাজি বই আমরা ঘরে তুলে রেখেছি, কিন্তু দুর্ভাগ্য 5 টাকা দামের চটি গীতা আমাদের অনেক বাড়িতে এখনো জোটেনি। এটা আমাদের লজ্জা। ছেলে মানুষ হবে কি করে? ছোট থেকে সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন, ভিতরে ভক্তির সঞ্চার হোক, বিশ্বাস আসুক। দেখবেন বৃদ্ধ বয়সে আপনাকে ডাকতে হবে না, চাইতে হবে না, আপনাকে ডেকে ভাত দেবে। বাহ্যিক শিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু আমরা পারমার্থিক শিক্ষায় শিক্ষিত করতে পারিনি, যার জন্য তো আমাদের এত দুর্ভোগ। কদিন আগে পেপারে দিয়েছিল না, নিউজ চ্যানেলেও দিয়েছিল, উত্তর দিনাজপুরে বাড়ি মায়ের 3টে ছেলে, ভালো করে চলাফেরা করতে পারে না। বড় ছেলে মাকে ডাক্তার দেখাবে বলে হাওড়া স্টেশনে রাত্রি 11টার সময় ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। স্টেশনে নেমে ছেলেকে খুঁজছে, পাগলের মতো মা খুঁজে পাচ্ছে না। রিপোর্টাররা গিয়ে মাইক্রোফোন ধরে বলেছিল, মাসিমা কাঁদছেন কেন, কেন কাঁদছেন? বলে আমার বড় ছেলে বলেছিল মা তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, ট্রেনে বসিয়ে দিয়েছিল এক জায়গাতে, বলো তুমি বসো আমি ট্রেনে আছি। হাওড়া স্টেশনে রাত 11টার সময় নেমেছি, জানো বাবা, ছেলেকে পাগলের মতো খুঁজেছি, ছেলেকে খুঁজে পাই। বলল বাড়িতে যাবেন, আপনার কাছে গাড়ি ভাড়া আছে? বলল না। ওই রিপোর্টাররা নিয়ে গিয়েছিল বাড়িতে গাড়ি ভাড়া করে, গিয়ে বলল আপনি কোথায় থাকেন? একটা পর্ণকুটির, পাতার কুটির, ঝুপড়ি টাইপের, চতুর্দিকে ছিদ্র, উপরে একটা প্লাস্টিক দেওয়া ছেঁড়া। রিপোর্টাররা বলল জল পড়লে আপনি থাকেন কোথায়? বলে বড় কষ্ট হয় জানো বাবা, জল পড়লে আমি সারা রাত ঘুমোতে পারি না, এই ঝুপড়ির এক পাশে বসে থাকি। বলল খেতে দেয় কি আপনাকে? বলে ওটাই তো বড় কষ্টকর, আমার 3টে ছেলে, ছোট ছেলের যখন 6 মাস বয়স ছিল ওর বাবা মারা গেছে, আমি পরের বাড়িতে দাসী বৃত্তি করেছি, লোকের বাড়ি বাসন মেজেছি, ঘর মুছেছি, লোকের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে এসে ছেলেদের মুখে খাবার জুগিয়েছি, কিন্তু 3টে ছেলে আমাকে কেউ এক মুঠো খেতে দেয় না। ছেলে মেয়েরা যখন ছোট থাকে বাবা মায়েরা কাঁদে কেন? সন্তান সন্ততিরা খায় না বলে। আপনার ছেলে 2 দিন খাওয়া বন্ধ করে দিক না, দেখবেন বাবা মায়ের চিন্তা এসে যাবে, ছেলে কেন খায় না। ছেলে মেয়েরা যখন বড় হয় তখনও বাবা মায়েরা কাঁদে, কারণ সন্তান সন্ততিরা খেতে দেয় না বলে। আগে 1 ঘড়া জলে 7 ঘড়া পূর্ণ, তো এখন 7 ঘড়া জলেও 1 ঘড়া পূর্ণ হয় না। একটা মায়ের স্তনদুগ্ধ পান করে 7টা সন্তান মানুষ হয়, কিন্তু 7টা সন্তান মিলে সেই মায়ের উদার পরিপূর্ণ করতে পারে না। রিপোর্টাররা বলল আপনার 3টে ছেলে কেউ খেতে দেয় না, চলুন বৌমাদের কাছে যাই। বড় বৌমার কাছে গিয়ে বলল খেতে দেন না কেন? বলে ওরা দুজনে কেউ দেয় না, আমি দেবো কেন? মেজজনার কাছে গিয়ে বলে বড় জন দেয় না, আমি দেবো কেন? ছোট জনার কাছে যেতে বলে বুড়িকে কে খেতে দেবে? রিপোর্টাররা বলল ওটা তো আপনার শাশুড়ি মা, সম্মান দিয়ে কথা বলুন। ও মায়েরা, এখানে আপনারাও মা অনেকে আছেন, এটা মনে রাখবেন। মহাজন বলছে যদি নিজ সন্তানের হাতে অন্ন পেতে চাও, নীতি নীতি নিজ পিতামাতার সেবা করে যাও। এটা মনে রেখো, তুমিও একদিন মা হবে। তুমি আজকে তোমার শ্বশুর শাশুড়িকে দেখছো না, তুমি ভাবছো কি করে তোমার সন্তান হলে তোমাকে খেতে দেবে?
কর্ম কাউকে এতটুকু ছেড়ে কথা বলে না। এখনো সময় আছে, এই দুটো খুঁটিকে একটু যত্ন করুন। এই দুটো খুঁটি যতদিন আপনার মাথার উপরে বেঁচে থাকবে, জানবেন আপনি বটবৃক্ষের ছায়ার তলে আছেন। যেদিন চলে যাবে সেদিন জানবেন সমাজটা কত দুর্বিষহ, কত অন্ধকার। তাই বলি মা, এ সংসার শুধু নিতে জানে গো, দিতে কিছু জানে না। বুকে হাত দিয়ে বলুন, যে সন্তানের জন্য বেশি কাজ করেছেন তার কাছে পেয়েছেন কি? যে বউ মারাতে বেশি কাজ করে দিয়েছেন কি পেয়েছেন রিটার্ন? লাঞ্ছনা, গঞ্জনা, ব্যথা ছাড়া আর কিছু নেই। এ সংসার ব্যথা ছাড়া আর কিছু দিতে পারে না। তাই মহাজন বলছে, শোনো শোনো শোনো, আমি এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম? জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম? আমি এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম? মনের ব্যথা মনে লইয়ে, মনের ব্যথা মনে লইয়ে। ও মায়েরা, ছেলে দুটো বাজে কথা বলেছে বাবাকে। পাশের বাড়ি কেউ যদি বলে, ও দাদা ছেলে ভালোবাসে, বলে হ্যাঁ রে ভাই, আমার ছেলের মতো ছেলে হয় না। বৌমা দুটো বাজে কথা বলেছে, পাশের বাড়ি কেউ যদি বলে, ও দিদি বৌমা ভালোবাসে, বলে বলিস না, আমার বৌমার মতো বৌমা হয় না। সন্তান সন্ততি যত খারাপ হোক, কারোর কাছে বাবা মায়েরা ছোট করে না। সেই বাবা মা নীরবে গিয়ে কাঁদে। তাই লিখছে, আমি মনের ব্যথা মনে লইয়ে, আমি মনের ব্যথা মনে লইয়ে সারা জীবন কাঁদিয়া গেলাম। এ জীবনে ব্যথা ছাড়া হরি আর কি পেলাম? এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম? আমি এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম? যাদের আশায় ভালোবাসা বেঁধেছিলাম মনে, তারাই আজ ভুলে গেল, জানি না কি কারণে। যাদের আশা ভালোবাসা বেঁধেছিলাম মনে, তারা আজ ভুলে গেল, জানি না কি। তিনটে ছেলে ছকামরা ঘরে বেঁধে দিয়েছে বাবা মা। শ্বশুর শাশুড়ি এসে সেই ঘরে থাকে, আর বাবা মায়ের স্থান হয় সিঁড়ি ঘরের নিচে। তাই মনের আর্তনাদ, মনের বেদনা লিখছে, যাদের আশায় ভালোবাসা বেঁধেছিলাম মনে, তারাই আজ ভুলে গেল, জানি না কি কারণে। যাদের আশায় ভালোবাসা বেঁধেছিলাম মনে, তারাই আমায় ব্যথা দিল, জানি না কি কারণে। আমি অমৃত ভেবে বিষের ভাণ্ড, ভেবে বিষের ভাণ্ড ভেবেছিলাম সন্তান অমৃত তুল্য, কিন্তু না, শ্বশুর শাশুড়িকে ভাত দেয় কিন্তু বাবা মা ভাত পায় না। তাই লিখছে, অমৃত ভেবে বিষের ভাণ্ড, অমৃত ভেবে ধরেছিলাম। এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম? এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম? এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম? যাদের তুমি আপন ভাবো তারা ভাবে পর, আপন বলতে কৃষ্ণ চরণ, তাহার চরণ। যাদের তুমি আপন ভাবো তারা ভাবে পর, আপন বলতে কৃষ্ণ চরণ, তাহার চরণ। সংসারে সবাই আপন ভেবেছি, সবাই তোমার সঙ্গে বেঈমানি করেছে, প্রতারণা করেছে, কিন্তু একজন তোমার সঙ্গে প্রতারণা করেনি। তুমি কোনোদিন তার মন্দিরে যাওনি, তার ভালো মন্দের খবর নাওনি, কিন্তু সে তোমার খবর প্রতিনিয়ত রেখেছে। তাই লিখছে, শোনো 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 শোনো, যাদের তুমি আপন ভাবো তারা ভাবে পর, আপন বলতে কৃষ্ণ চরণ, তাহার চরণ। যাদের তুমি আপন ভাবো তারাই ভাবে পর,
যজ্ঞের বিশুদ্ধ ঘি, হোম যজ্ঞের বিশুদ্ধ, আমার হোম যজ্ঞের বিশুদ্ধ ঘি। বলো না আমার হোম যজ্ঞের বিশুদ্ধ ঘি আমি ভস্যে ঢেলে গেলাম। তাই এখনো সময় আছে, সবকিছু ভুলে গিয়ে ভগবানের চরণে সঁপে দেন। এই ভবতরীয়তে পারাপার যদি কেউ করতে পারে সেটা আমার ভগবান প্রাণ গোবিন্দ। কিন্তু আমরা বুঝি না, তাই সেই অন্ধকলির জীব কালোর পথ দেখানোর জন্য পতিত পাবন গৌর হরি এসেছিলেন অমূল্য সম্পদ নিয়ে, যা কোনো যুগে কোনো অবতার কোনো ভগবান আনেনি, আমাদের জন্য আনলেন। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। কবে এসেছিল গো? গৌর হরি কত তারিখে এসেছিল? তারিখটা কত? কার ডাকে এসেছিল জানেন? দেখেছেন আমরা সনাতন ধর্মের মানুষ বলে বড়াই করি, এই অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য কে ছিল? শিব ঠাকুর অদ্বৈত হয়ে এলো কেন? অনেকটা বলেছেন, প্রণাম আপনার চরণে। যীশু খ্রিস্টের জন্মদিন কবে জানেন? ডিসেম্বরের। সব মুখস্থ করে রেখেছে ঘরে ঘরে। মা ছেলেকে বলে, এই কোকা বাজার থেকে কাল একটা বড় কেক নিয়ে আসবি, সুন্দর লাইটিং নিয়ে আসবি। কেন? বলে কাল যীশু খ্রিস্টের জন্মদিন। হাইরে দুর্ভাগা বাঙালি জাত আমরা সারা জীবন শুধু পরের ধর্ম নিয়ে নাড়ানাড়ি করে গেলাম, একবারও নিজের তহবিলে দেখলাম না কি আছে। সারা জীবন পরের ধর্ম নিয়ে মাতামাতি করে গিয়েছি। নিজের ধর্ম নিয়ে একটু মাতামাতি করে দেখো, খুঁজে দেখো, তবে তো তুমি পাবে। কিন্তু আমরা খুঁজতে চাইনি। বিষয়টা কেমন জানেন? এক ব্যক্তি কুচবিহার থেকে ব্যাংক থেকে 2 লাখ টাকা তুলেছে, একজন চোর ফলো করেছে। তিস্তা তোষা এক্সপ্রেসে উঠেছে, শিয়ালদায় নামবে। চোর জানে ভদ্রলোক ট্রেনে উঠে বাথরুমে যখন টয়লেট করতে যাবে, ওই ফাঁকে আমি টাকাটা নিয়ে নেমে চলে যাব। এইবার ট্রেনে উঠেছে, চোরটা ভদ্রলোককে বলছে, দাদা আমি একটু বাথরুমে যাচ্ছি। বলে যাও। কিছুক্ষণ পরে ভদ্রলোক যখন বাথরুমে যাই, চোরটাকে বলে যাচ্ছে, আমার ব্যাগটা রইলো দাদা একটু দেখবে না। চোর চিন্তা করে, তুমি যাও না, ওই সুযোগ তো খুঁজছিলাম। তুমি গেলে একবার হয় তোমার টাকা হাতিয়ে নিয়ে নেমে যাব। এইবার ট্রেনে উঠে টয়লেটে গিয়েছে, চোরটা তাড়াতাড়ি করে ভদ্রলোকের ব্যাগের চেনটা খুলে তন্ন তন্ন করে টাকা খুঁজছে। মৃত্যু খোঁজে, কিন্তু সে টাকার সন্ধান আর পায় না। এইবার শিয়ালদা পর্যন্ত অন্তত 5-6 বার বাথরুমে গিয়েছে, 5-6 বার খুঁজেছে, কিন্তু টাকার সন্ধান পায়নি। এইবার যখন নেমেছে, দুজনে ট্রেনে থেকে নেমেছে শিয়ালদাতে, চোরটা গিয়ে ভদ্রলোকের কাছে হাত জোর করে বলে, দাদা আমার মনে একটা কৌতূহল আছে, প্রশ্ন আছে, বলুন কি জানতে চান? বলে আমি একজন দাগি চোর, কুচবিহার থেকে আপনাকে ফলো করতে করতে আসছে। আপনি 2 লাখ টাকা ব্যাংক থেকে তুললেন, ট্রেনে উঠলেন, আমিও আপনাকে দেখে একই কম্পার্টমেন্টে উঠেছি। আমি জানি আপনি বাথরুমে টয়লেট করতে গেলেই আমি সেই ফাঁকে টাকা নিয়ে নেমে চলে যাব। অনেক খোঁজা খুঁজেছি, কিন্তু টাকার সন্ধান পাইনি। নামার সময় অন্তত বলে যান। জীবনে অনেক চুরি করেছি, কিন্তু এমন সমস্যায় কোনোদিন পড়িনি। টাকা পায় আর না পায়, অন্তত বলে যান টাকাটা রেখেছিলেন কোথায়। ভদ্রলোক বলে, তুমি চোর, আমি একটু সন্দেহ করেছিলাম। তুমি আমাকে লক্ষ্য রেখেছো, আমিও তোমাকে লক্ষ্য রেখেছি। একটু চিন্তা করো, সর্বপ্রথমে বাথরুমে কে গিয়েছিল? চোরটা চিন্তা করে বলে, কেন আমি? বলে তারপরে? বলে তারপরে তো আপনি গিয়েছিলেন। বলে তুমি প্রথমে গিয়েছিলে?
তুমি যখনই বাথরুমে টয়লেট করতে গিয়েছো ওই ফাঁকে আমার 2 লাখ টাকাটা নিয়ে আমি তোমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আমি জানি তুমি তোমার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজবে, কিন্তু কোনোদিন তুমি আমার ব্যাগ খুঁজবে না। তুমি খুঁজেছো তো আমার ব্যাগ, তোমার ব্যাগটা তুমি কোনোদিন খোঁজোনি, তাই তুমি টাকার সন্ধান খুঁজে পাওনি। তদ্রূপীয় জগতের মানুষ আমরা শুধু পরের ব্যাগে হাত মেরে গিয়েছি, শুধু পরের ধর্ম নিয়ে নাড়ানাড়াই করেছি, একবারও নিজের ব্যাগে হাত মারিনি, তাই তো সেই চরণের সন্ধান খুঁজে পাইনি। একবার নিজের তহবিলে হাত মেরে দেখো কি অমূল্য সম্পদ আছে, কিন্তু আমরা খুঁজতে পারিনি, তাই তো সেই চরণের সন্ধান খুঁজে পাইনি। গৌরহরি এসেছিলেন অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে ডাকার ফলে। এই যে গৌরহরি স্বয়ং ভগবান, এটা পরীক্ষা করে নিয়েছিল অদ্বৈত আচার্য। এই বিষয়গুলো বলতে গেলে অনেক সময় লাগবে, তাহলে আর পালা গাওয়া যাবে না। তত্ত্বগুলো বলবো না, পালাক শুনবেন। তত্ত্বগুলো গাইব, মায়েরা সবাই শুনবেন তো, শেষে আবার বলবেন না তো ছেলেটা পালা করলো না, শুধু গল্প করে গেল। এটা কিন্তু খারাপ ভাববেন না। ভগবানের কথা আমরা গৌড় দেশের মানুষ, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু সম্বন্ধে জানি না, কীর্তন শুনে কি লাভ হবে? আগে নিজেদের ভগবান সম্বন্ধে জানুন, লোককে বলতে পারবেন। যদি কেউ আপনাকে বলে আপনার গৌরহরি কবে এসেছিল, আমরা তারিখ বলতে পারছি না, এটা তো আমাদের লজ্জা। সবাই শুনবেন, মন থেকে বলছেন তো? যারা শুনবেন না দেখে একটু উলুধ্বনি দেন। তাহলে শোনার যখন ইচ্ছা নেই বলারও দরকার নেই, আবার বায়না করবেন, আবার বলে যাব। বললাম যারা শুনবেন না উলুধ্বনি দেন, হু হু করে সব দিয়ে দিচ্ছে। যারা শুনবেন এবার একটু উলুধ্বনি দেন দেখি। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। শুনতে হবে, বুঝতে হবে বিষয়গুলো। এ বাবা বসো, সামনে যদি এই খুচরো এত অসুবিধা হয় খুব। ধীর ভাবে ধীর ভাবে। গৌরহরি এসেছিল অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে ডাকার ফলে। এই অদ্বৈত আচার্য কে ছিল? দেবাদিদেব মহেশ্বর। অদ্বৈত এলো কেন? দুটো কারণ ছিল। যেতে হবে ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে। যখন সীতা দেবী হরণ হয়ে গেল, বনের মধ্যে প্রভু রামচন্দ্র খুঁজছে সীতা দেবীকে, স্ত্রীকে। এমন সময় শূন্যে রথে ভেসে যাচ্ছে ভোলানাথ মা দুর্গাকে সঙ্গে নিয়ে। অসামঞ্জস্য রূপের মানুষকে দেখে মা দুর্গা জিজ্ঞাসা করেছিল স্বামীর কাছে, স্বামী ওই যে অপরূপ রূপের মানুষ, ওই মানুষটি কে? ভোলানাথ বলেছিল ওটাই আমার প্রভু, ওটাই আমার ভগবান প্রভু রামচন্দ্র। কাঁদছে কেন? বলে ওনার স্ত্রী হরণ হয়ে গেছে তাই কাঁদছে। মা দুর্গা চিন্তা করলো এত কাছে বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবানকে পেয়েছি, যদি একবারের জন্য অঙ্গ স্পর্শ পেতাম আমার নারী জনমটা ধন্য হতো। কিন্তু আমি তো আমার বেশে গেলে হবে না, ওনার স্ত্রী হরণ হয়ে গেছে, তাই আমি নকল সীতা হয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকব। প্রভু রামচন্দ্র খুঁজতে খুঁজতে যখন কাছে এসে ভাববে এটা আমার স্ত্রী, যেই অঙ্গ স্পর্শ করবে ভগবানের ছোঁয়াতে আমার নারী জনমটা ধন্য হবে। এইবার নকল শাড়ি পরে সুন্দর করে নকল সীতা হয়ে স্বামীকে বলে যাচ্ছে আমি গাছের আড়ালে লুকাতে যাচ্ছি। কেন? বলে প্রভুর স্ত্রী হরণ হয়ে গেছে, আমি একটু ভগবানের অঙ্গ স্পর্শ পেতে চাই, আমার নারী জনমটা ধন্য করতে চাই। চলে গেল দুর্গা দেবী। ভোলানাথ অন্তরে চিন্তা করছে প্রভু তুমি আমার স্ত্রীর মনোবাসনা পূর্ণ করো। তাই আপন মনে ভোলানাথ আজকের প্রভু রামচন্দ্রের গুণানুকীর্তন করছে। যাই 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 রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর ব্রহ্ম
সীতারাম জয় রাম 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 শ্রীরাম নারায়ণ নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে 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 বৈকুণ্ঠ বামন রাম সীতারাম হরি বল। রাম সীতারাম জয় রাম সীতারাম জয় রাম সীতারাম জয় রাম সীতারাম। ছোট ছোট করে বাজাও, ছোট ছোট করে বাজাও। মা বললো না অসুবিধা হচ্ছে। আপন মনে প্রভু রামচন্দ্রের গুণানুকীর্তন করে। দুর্গা দেবী নকল সীতা হয়ে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে আছে। প্রভু রামচন্দ্র খুঁজছে, সীতা তোমাকে কি আর খুঁজে পাবো না? তুমি কি আর দেখা দেবে না? যত কাছে যাই মা দুর্গা চিন্তা করে, এই বুঝি আমার কাছে আসবে, আমাকে নিজ স্ত্রী ভেবে অঙ্গ স্পর্শ করবে। এইবার যেই কাছাকাছি এসেছে, করজোর করে বলে উঠলে, কি মা দুর্গা তুমি দাঁড়িয়ে? লজ্জায় পড়ে গেছে দুর্গা দেবী, পালিয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পালিয়ে যাচ্ছ কেন? তুমি নকল সীতা হয়ে গাছের আড়ালে লুকিয়েছিলে, তোমার এরূপের মর্যাদা আমি দেব। আগত কলিযুগে তোমার নাম হবে সীতা, তোমার স্বামী হবে সীতানাথ, নাম হবে অদ্বৈত আচার্য। মা বলে যখন সম্বোধন করেছি, তোমার ঘরে আমি একদিনই যাব, তুমি রান্না করে রেখো মা, আমি তোমার ঘরে গিয়ে প্রাণ ভরে নিতাই গৌর হরি বল বলে সেবা করবই করব। এটা ছিল একটা কারণ। আর একটা কারণ ছিল, যখন রাসলীলা হয়েছিল, রাজকক্ষের মধ্যে কোনো পুরুষের প্রবেশ অধিকার ছিল না, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া। ভোলানাথের ইচ্ছা হলো একটু ভিতরে যাব, কিন্তু আমি যদি আমার বেশে যাই প্রবেশ করতে দেবে না, গোপী বেশ ধারণ করতে হবে। সুন্দর করে শাড়িটা পরেছে, সুন্দর করে জড়িয়ে নিয়েছে। এইবার যখন রাজকক্ষের মধ্যে প্রবেশ করতে যাবে, গোপীরা দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড়াও। গোপীরা দেখছে যেন মদ্দা মদ্দা মেয়ে ছেলে। কে তুমি? বলে আমি শ্বেত গোপী। সত্য করে বলো। ভোলানাথ চিন্তা করে, আমায় কি চিনতে পারলো নাকি? যেই তাড়াতাড়ি করে ঘোমটা টান দিয়েছে, পিছনে মা গঙ্গা বাঁধা আছে, করে জল পড়ছে। মা পার্বতী এসে চিনতে পেরেছ, তুমি শঙ্কর? শঙ্কর? শঙ্কর বলে, হ্যাঁ শঙ্করী, আমি শঙ্করী, পাবো বলে ব্রজের হরি। গোপীরা সবাই মিলে ধাক্কা দিয়েছে। যেই ধাক্কা দিয়েছে, মুড়ির বস্তার মতো ভুঁড়ি চিত হয়ে পড়ে গেছে। ভোলানাথ ছিল একটু হট সেন্টিমেন্টাল, অল্পে রেগে যেত, উঠে দাঁড়িয়ে বলে, আমার গায়ে হাত। ক্রোধ ভরে মাথার জটাই যেই টান দিল, দুটো জটার কেশ হাতের সঙ্গে উঠে চলে এলো। মনে মনে চিন্তা করলো, আমার মাথার জটার কেশ বিফলে যাবে না। মাটিতে ফেলে বর দিল, একটা হবে চণ্ডীদাস, একটা হবে রজকিনী। প্রেম তত্ত্বানি জগতের দ্বারে দ্বারে বিলাবে, আমি হব কলিযুগ অদ্বৈতাচার্য। তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে ভগবানকে ধরাধামে নিয়ে এসে জগতের মানুষকে হরিনামের মধ্য দিয়ে নিতাই গৌর হরি বল বলে উদ্ধার করাবো। তাই তো অদ্বৈতাচার্য তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখত। রাসলীলা তখনকার দিনে হয়েছিল, এখনকার দিনেও রাসলীলা হয়। এখানে হয়তো কয়েকদিন আগে একজন নায়ক বাবু ফোনে বলছে, বাবা একটা রাসের দল হবে। আমি বলি হবে? বলে একটা মেয়ে ছেলে দল দিও। আমি বলি হবে? বলে মেয়েটা যেন একটু সুশ্রী সুন্দরী হয়। আমি বলি হবে। বলে বয়সটা যেন 16 থেকে 18-র মধ্যে হয়। আমি বলি আপনার ছেলে আছে, বিয়ে দেবেন নাকি? বলে না বাবা, রাসলীলা করা। আমি বলি যা বায়োডাটা দিলেন, এ তো ঘটকালির বায়োডাটা।
বলে আর বলো না, 16-18 বছরের কুমারী মেয়ে, সুশ্রী মেয়ে যদি হরিবাসরে থাকে, অনেক ভক্ত বসে থাকে। এই 16-18 বছরের মেয়েটা যখন ধেই ধেই করে হরিসভাতে নাচে, তার সঙ্গে কমিটির ছেলেমেয়েরা যখন ভালো মন্দ গিলে নাচে, অন্য ধর্মের মানুষেরা তাকিয়ে বলে, ওই দেখ সনাতন ধর্মের অবস্থা দেখ, একজন 16 বছরের মেয়ে দাঁড়িয়ে নাচে, তার সঙ্গে সব ভালো মন্দ গিলে নাচে। শেষ হয়ে গেল ধর্মটা। রাসের আর এক নাম হলো কামনিধন যজ্ঞ। রাস শুনলে কামনা বাসনা কমে যাবে, আর বর্তমানে রাসলীলা শুনলে কামনা বাসনা যেন হু করে বৃদ্ধি পাচ্ছে। রাত্রিবেলা কেন রাসলীলা হলো? বয়স্করা জেগে থাকবে আর বাচ্চাগুলো ঘুমাবে। আর এখন রাস হয়, বুড়োগুলো ঘুমোয় আর গুঁড়োগুলো সব জেগে থাকে। তবে এটা মনে রাখবেন, আমি উপর থেকে বলছি, আপনারা ধরে নেন, সবকিছু ওপেন করে বাবা মায়েরা আছেন এখানে বলা যায় না। পদ্ম পাতার উপরে জল টলমল করছে, এটা কিন্তু নিষ্কামের জল। রাসলীলা আস্বাদন করতে করতে কোনো ব্যক্তি যদি কামযুক্ত হয়ে এক বিন্দু শুদ্ধ জল স্খলিত হয় না, জানবেন তার ধ্বংস অনিবার্য হবেই হবে। বিচার আপনাদের কাছে। তাই রাস মঞ্চের মধ্যে কোনো পুরুষের প্রবেশ অধিকার ছিল না ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া। তাই সেই ভোলানাথ অদ্বৈত আচার্য হয়ে এলেন। প্রত্যেক দিন তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে সুরধ্বনির জলে ভাসিয়ে দেয়। স্রোত অতিক্রম করে চলে যায় তুলসী পাতা। এইভাবে দীর্ঘ 12 বৎসর 12 বৎসর ডেকেছিল। একদিন দেখছে তুলসী পাতা স্রোতের দিকে না, স্রোতের উল্টো দিকে উজানে আসছে। অদ্বৈত আচার্যের কৌতূহল হলো মনে, তুলসী পাতা স্রোতের বিপরীতে কেন আসছে? আজকের ঘরে ফিরবো না, দেখবো তুলসী পাতাটা কোথায় যায়। তুলসী পত্র ভাসতে ভাসতে এসে উপস্থিত হলো নবদ্বীপের ঘাটে। আর ওই নবদ্বীপের ঘাটে স্নান করছিল জগন্নাথ মিশ্রের ঘরণী শচী দেবী। তুলসী পাতাটা গিয়ে শচী দেবীকে 7 বার প্রদক্ষিণ করলো, ঘুরে নিল। ঘুরে নিয়ে নাভি কোলে লুকিয়ে গেল। কোন কোন শাস্ত্র বলছে মা যখন সূর্য প্রণাম করেছিল, অঞ্জলি ভরা জলের সঙ্গে উঠেছিল, মা পান করেছিল। আদি পর্চা বলতে মায়ের গর্ভে পাতাটা লুকিয়ে গিয়েছিল। অদ্বৈত আচার্যের মনে আনন্দ হলো, এই গর্ভে ভগবান আসছে নিশ্চিত। আবার পুনরায় অদ্বৈত আচার্য চিন্তা করলো, শচী দেবী যতগুলো সন্তান প্রসব করবে সবাই কি ভগবান হবে? না, আমি পরীক্ষা করে দেখব তুমি কেমন ভগবান। কি করে পরীক্ষা করব? অদ্বৈত আচার্য ছিল সদাশিব বিষ্ণু অবতার। মনে মনে চিন্তা করলো, শচী দেবী যতবার সন্তান প্রসব করবে আমি গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করব। আমার প্রণাম সহ্য করে যে বেঁচে থাকবে সেই হবে ভগবান। শচী দেবী এক এক করে 8টা কন্যা সন্তান প্রসব করলেন। অদ্বৈত আচার্য যতবার গিয়ে প্রণাম করে সবকটা ছটপট করতে করতে মারা গেল। নবম গর্ভে এলো বিশ্বরূপ, তাকে প্রণাম করেছিল, সহ্যই করেছিল, কিন্তু সংসার মাঝে সে থাকতে পারেনি। প্রণামের এত তেজ। দশম গর্ভে এলো কে? আমার ভগবান। আমার ভগবান মাতৃজঠরে কতদিন ছিল জানেন? আমরা কতদিন থাকি? এখন 8-9 মাসে হয়ে যাচ্ছে। আমার ভগবান একটু বেশি টাইম নিয়েছে। আমার ভগবান একটু বেশি টাইম নিয়েছিল, 13 মাস। কেন? মনে মনে সংকল্প করেছিল আমি 3টি তিথি সমন্বয় ধরনের পক্ষে আসব। ফাল্গুন মাস, পূর্ব ফাল্গুনী নক্ষত্র আর ফাল্গুনী পূর্ণিমা তিথি। তাই যখন আগত হইল ফাল্গুন মাস, আকাশে পূর্ণ চন্দ্রের বিকাশ, এলো নক্ষত্র ফাল্গুনী। সেই সময় জন্ম নিলেন আমার গৌর গুণমণি। তাই মহাজন লিখছে, আজ ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী। শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি। আজ শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি।
ভগবান এসেছে। 1 বৎসর অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য। শঙ্খ হাতে করে নিয়ে এসেছেন। মায়েরা মোবাইলখানা ঠিক ধরে নিয়ে এসেছে কি? হরিবাসর একটু মঙ্গলসূচক ধ্বনি, শঙ্করধ্বনি, উলুধ্বনি করতে হয়। নবদ্বীপের আবাল বৃদ্ধ বনিতা সবাই দলে দলে চলেছে। যে যাই সেই শিশুকে দেখে আর আনন্দে বদনে চুম্বন করে। সবাই বলে ধন্য ধন্য মাতা সচিরানী, এমন সন্তান আমরা আর কখনো দেখি নাই। নদিয়া নাগরী নাচে গৌর লইয়ে কোলে, উলুধ্বনি উলুধ্বনি, গৌর লয়ে কোলে, নদিয়া নাগরী নাচে গৌর লয়ে কোলে, নদিয়া নাগরী নাচে গৌর লয়ে কোলে। কি ওদিকে কি হচ্ছে? বুড়া বুড়ি নাচে সবাই হরি হরি বলে, বুড়া বুড়ি নাচে সবাই হরি হরি বলে, না বুড়া বুড়ি নাচে সবাই হরি হরি বলে। আনন্দ ধরে না, 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 নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, নিরানন্দ, আজ নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, আজ নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, আজ নিরানন্দ হরি বল। ওই বুড়া বুড়ি নাচে সবাই হরি হরি বলে, বুড়া বুড়ি নাচে সবাই হরি হরি বলে, বুড়া বুড়ি নাচে সবাই হরি হরি বলে। মহানন্দ ভগবান এলেন 1486 খ্রিস্টাব্দ 23শে ফাল্গুন শনিবার রাত্রি 8:55 ভগবান এলেন। মহানন্দের সমাগম। 7 দিন মায়ের স্তনদুগ্ধ পান করল না। মা মনে মনে চিন্তা করছে আমার এ ছেলে বাঁচবে না। নিমবৃক্ষের তলায় ছেলেটাকে নিয়ে কাঁদে, এ ছেলে বুঝি বাঁচবে না। ছেলেটার নাম কি দিয়েছিল গো? কি নাম দিয়েছিল? না, আধার কার্ডে কি নাম ছিল? আদি নাম কি ছিল? নিমাইয়ের আদি নামটা কি দিয়েছিল? দাদু নীলাম্বর চক্রবর্তী দিয়েছিল। সন্তানকে দেখে বলেছিল, সচি তোরে সন্তান যেমন তেমন সন্তান নয়, তোরে সন্তান আগামী দিনে সারা বিশ্বের ভার বহন করবে, তাই তোর সন্তানের নাম দিলাম বিশ্বম্ভর। নিম গাছের তলায় জন্মেছিল বলে, আর যদি জাম গাছের তলায় জন্মাতো, এটা সিদ্ধান্ত নয়। এই যে স্তনদুগ্ধ পান যখন করছে না, মা ছেলেটাকে নিয়ে নিম গাছের তলায় বসে আছে, মনে মনে চিন্তা করছে আমার এ ছেলে বুঝি বাঁচবে না। নিম তো তিতো হয়, তিতো জিনিস জম যেন গ্রহণ না করে, তাই ওই তিতো জিনিস নিম থেকে আমার সন্তানের নাম রাখলাম নিমাই, যেন জমকে গ্রহণ না করে। দীক্ষার পরে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। জীবের চৈতন্য ফেরাবে বলে নিজেই নাম নিল শ্রীকৃষ্ণ চৈতন্য। আর ভক্তরা ভালোবেসে ডাকতো গোরা। গোরা মানে ফর্সা, অপূর্ব দেখতে, আজানো লম্বিত ভৌজ। অদ্বৈত আচার্যকে স্বপ্নে দেখা দিলেন, ওহে নারা। নারা বলতেন কেন? মহাপ্রভু অদ্বৈত আচার্যকে নারা বলে ডাকতো।
কারণ অদ্বৈতের হুঙ্কারে বৈকুণ্ঠের সিংহাসন নড়ে গিয়েছিল। তাই বলছে আমি 7 দিন এসেছি, মায়ের স্তনদুগ্ধ পান করতে পারছি না, তুমি কল্লপ্রপাতে গিয়ে সচী মাতাকে হরিনাম মন্ত্রে দীক্ষা দাও। এখন যে মায়ের গর্ভে আমার ভগবান এসেছে সেই মায়ের আবার আলাদা করে দীক্ষার প্রয়োজন হয়? কি বলেন? কেন দীক্ষা নেওয়ালেন? আপনি আচরি ধর্ম জীবের এসে খায়। জগতের মানুষকে শিক্ষা দিল, দেখে শিখে নাও। আমি যেমন অদীক্ষিত মায়ের স্তনদুগ্ধ পান করলাম না, তোমরাও অদীক্ষিত ব্যক্তির হাতে কিছু গ্রহণ করো না। দীক্ষা নিয়েছেন মায়েরা? দীক্ষা নিয়েছেন? কারা কারা নিয়েছেন একটু বাউত্তল করুন তো দেখি। দীক্ষা কারা কারা নিয়েছেন? হরি বল হরি বল, অনেকে নিয়েছেন। প্রণাম আপনাদের চরণে। যারা নেননি আগে দীক্ষাটা নেন, গুরুচরণ আশ্রয় গ্রহণ করুন। প্রত্যেকটা মানুষের জীবনে দীক্ষা প্রয়োজন। দীক্ষা কেন নেবেন? দীক্ষা না নিলে কি ক্ষতি হয়, আর দীক্ষা নিলে কি লাভ হয়, এটা সবাই জানা দরকার। একটু বলি, অসুবিধা নেই তো? একটু উলুধ্বনি দেন প্রাণ ভরে, নিতাই গৌর প্রেমানন্দে হরি। দীক্ষা কেন নেবেন? মায়েরা বাবারা মন দিয়ে শুনবেন। ছোট ছোট ছেলে মেয়েদের আমরা শিক্ষক মহাশয়ের কাছে পাঠাই কেন? শিক্ষক মহাশয় পেন্সিল ধরানো শেখাই, গোল্লা পাকাও, অকার আকার হসই দীর্ঘই হসৌ দীর্ঘ রি লি এ ওই ও ও সিস্টেমে লেখো। আমরা সিস্টেমে লিখি, উপরে ওটার ধাপ পেয়ে যাই। 1 2 3 4 5 6 7 8 9 10 আরো উপরে উঠতে পারি। তদ্রূপ সারা জীবনটাকে যদি কেউ ভজন পথে পরিচালিত করতে চান, তাহলে সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করা প্রয়োজন। শাস্ত্র বলছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তা যার সব মরে অকারণে। সারা জীবন যদি কেউ কৃষ্ণ ভজন করেন কোনোদিন পাবেন না। আগে আশ্রয় গ্রহণ করতে হবে। ছেলে এবং মেয়ের যখন বিয়ে হয়, দুজনের মাঝখানে একজন মিডল ম্যান থাকে, তাকে কি বলা হয়? ঘটক। তদ্রূপ ভক্ত আর ভগবানের মিলন করানোর জন্য মিডল ম্যান তিনি হলেন সদ্গুরুদেব। আশ্রয় গ্রহণ করো, যদি আশ্রয় গুরুচরণে করো তবেই সেই বিষয়কে ধরতে পারবে, নতুবা নয়। দীক্ষা না নিলে কি হয়? শাস্ত্র বলছে অদীক্ষিত ব্যক্তিগণ মৃত যদি হয়, রৌরব নরকে বাসে জানিবে নিশ্চয়। জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষা মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্যে হইবে ক্ষয়। অদীক্ষিত ব্যক্তিগণ মৃত যদি হয়, যাদের দীক্ষা হয়নি, তারা যদি মারা যায়, এদের স্থান হবে রৌরব নরকে। রৌরব নরক মানে ভীষণ পাপীদের জন্য যে নরক তৈরি করা হয়েছে তাকে বলা হয় রৌরব নরক। অদীক্ষিত ব্যক্তিগণ মারা গেলে এদের স্থান হবে রৌরব নরকে। জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষা মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্যে হইবে ক্ষয়। যতই জপ তপ করো, যতই পূজা অর্চনা করো, যতই একাদশী করো, যদি গুরুচরণ আশ্রয় গ্রহণ না করা থাকে তাহলে আপনার কোনো কর্ম সফল নয়। তাহলে দীক্ষা নিলে কি হয়? মহাজন বলছে দীক্ষা নিলে সব থেকে লাভ যেটা হয়, দুটো কানের ভিতরে দুটো অসুর থাকে, এরা দেহ থেকে দূরে চলে যায়। কারা থাকে? এক হলো মধু আর এক হলো কৈটব। ভগবান যখন প্রলয় সাগরের উপরে ঘুমাচ্ছিল, ভগবানের 2 কান দিয়ে দুটো অসুর বেরিয়েছে। এরা বের হয়ে চিন্তা করলো কোথা থেকে এলাম। মা বাগবাণীর ধ্যানে বসে গেল। দীর্ঘদিন ধ্যান করার পরে মা বাগবাণী সন্তুষ্ট হলেন। মধু কৈটব, তোমাদের ডাকে সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা কি বর চাও। মধু কৈটব চিন্তা করলো বর যদি দিতে হয় তাহলে অমরত্ব চেয়ে নি। মা, বর যদি দিতে চাও তাহলে আমাদের অমরত্ব দিয়ে দাও। মা বলল তথাস্তু, তোমাদের মনোবাসনা পূর্ণ হোক। এই যে অসুর ভালো জিনিস পেয়েছে, সহ্য হয় গো। মধু কৈটব চিন্তা করলো অমরত্ব বর পেয়েছি, যখন যাকে পাবো তার উপরে অ্যাটাক করবো, আক্রমণ করব। ভগবানের নাভি হইতে 1000 পাপড়িযুক্ত পদ্ম ফুল ফুটেছে, তার উপরে কে বসে আছে গো?
ব্রহ্মা চোখ বন্ধ করা। মধুকৈটব চিন্তা করে বুড়োটার যখন চোখ বন্ধ, হাতে মারবো না, গিলে খেয়ে ফেলবো। যেই গালটা হাঁক করেছে, তীব্র আওয়াজ হয়েছে, ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়ে গেল। সামনে দেখে দুটো ভীষণ চেহারার মানুষ। কে তোমরা? বলে আমি মধু আর ও কৈটব। কেন এসেছো? বলে তোমাকে গিলে খেয়ে ফেলবো। ব্রহ্মা চিন্তা করে সর্বনাশ, বাঁচার একটাই পথ আছে, প্রভু ঘুমাচ্ছে, জাগিয়ে তুলতে হবে। উচ্চ ঈশ্বরে ডাকা শুরু করে দিল, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ। উলুধ্বনি উলুধ্বনি। আমি পড়েছি বিপদে, আমি পড়েছি বিপদে, হে কৃপাময়ী কৃপা করো প্রভু, করো প্রভু, হে করুণা আকুল আহ্বানে নিদ্রা ভঙ্গ হলো। শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের চিৎকার করছেন কেন? ব্রহ্মা বলে উঠলে এই দুটো অসুর বলে গিলে খেয়ে ফেলবে। ভগবান বলে আমি থাকতে সম্ভব? কে তোমরা? মানে মানে চলে যাও। মধুকৈটব বলে তুমি কে? আমাদের কাজে বাধা দিতে এসেছো? শোনো, আমরা যাত্রার কাছে মাথা নত করি না। আমাদের কাজে বাধা দিতে এলে আগে যুদ্ধ করতে হবে। যদি পরাস্ত করতে পারো, হারাতে পারো, তবেই তার কাছে মাথা নত করব। ভগবান চিন্তা করলে যে সঠিক শিক্ষা দিতে হবে। মধুকৈটবের সঙ্গে ভগবানের তীব্র যুদ্ধ বেঁধে গেল। কতদিন? 5000 বৎসর। কেউ কাউকে মারতে পারছে না। অন্তর্যামী ভগবান চিন্তা করছে এরা কে, কেন মারতে পারছি না? ধ্যানাযোগে জানতে পারলে এরা মা বাগবাণীর বরে অমরত্ব বলে বলিয়ান। চিন্তা করলে হাতে মারতে পারবো না, কলে ফেলে মারতে হবে। দাঁড়াও, আজ যুদ্ধ নয়, আমি শান্তি চাই। তুমি এতদিন যুদ্ধ করেছো আমার সঙ্গে, তোমরা দুজনা, আমি খুশি হয়েছি। তোমরা বলো কি বর চাও? মধুকৈটব বলে তুমি কি বর দেবে? তুমি এতদিন আমাদের দুজনার সঙ্গে যুদ্ধ করেছো, আমরা খুশি হয়েছি, তুমি বলো কি বর চাও? ভগবান চিন্তা করে আমি কাউকে মারি না, যে যার মরার পথ সেই তৈরি করে নেয়। যা চাইব দেবে। বলে হ্যাঁ, দুজনা মাথা হাত দিয়ে প্রতিজ্ঞা করো। মধুকৈটব মাথা হাত দিয়ে প্রতিজ্ঞা করলো, যা চাইবে তাই দেব। ভগবান বলে দিতে যদি চাও এই বর দাও, যেন আমার হাতে তোমাদের দুজনার মৃত্যু হয়। চমকে উঠল মধুকৈটব, কি বর চাইল? তবে যারা অসুর হয় একটু চালাক হয়, বলে প্রভু মৃত্যুবরণ করব, তবে আমরা জলে মরব না, আমরা স্থলে মৃত্যুবরণ করতে, অর্থাৎ ডাঙাতে। ভগবান বলল মনোবাসনা পূর্ণ হবে। তখন পৃথিবী 3 ভাগ জল 1 ভাগ স্থল, বিশাল দেহ। ভগবান নিজের দক্ষিণ উরুদেশটাকে স্থল তৈরি করে দিল। যত লম্বা হয় মধুকৈটব লম্বা হয়, কিন্তু ভগবানের সঙ্গে পারে। যখন পারল না, চরণে আছাড় খেয়ে পড়েছে, প্রভু তোমার হাতে আমাদের মৃত্যু হবে। আমাদের একটা অন্তিম ইচ্ছা, শেষ ইচ্ছা পূরণ করবে। বলো। আগত কলিযুগে প্রতিটি জীবের 2 কর্ণে 2টো কানে আমরা দুজনা বসবাস করব। যারা গুরুচরণ আশ্রয় গ্রহণ করবে, আমরা তাদের দেহ হতে দূরে চলে যাব।
আর যারা গুরুচরণ আশ্রয় গ্রহণ করবে না আমরা তাদের কর্ণ থেকে নড়ব না, আর ভালো কথা অর্থাৎ হরি কথা কৃষ্ণ কথা ভিতরে প্রবেশও করতে দেব না, বাদী হয়ে দাঁড়িয়ে যাব। ভগবান বলল মনোবাসনা পূর্ণ হবে, এইবার নিধন করতে হবে, মারতে হবে। উরুদেশে ফেলে চক্র দিয়ে কাটছে, দেহে এত মেদ ছিল, খণ্ড খণ্ড যখন করছে চর্বিগুলো বের হয়ে প্রলয় সাগর পরিপূর্ণ হয়ে গেল, আর জল দেখা গেল না। ওই মধুকৈটবের মেদগুলো জমতে জমতে ওই মেদ থেকে মাটির সৃষ্টি হলো, আর মধুকৈটবের মেদ থেকে মাটির সৃষ্টি হয়েছিল বলে পৃথিবীর আর এক নাম হলো মেদিনী। তাই সেই মধুকৈটব দুটো কানের মধ্যে আছে, যারা গুরুচরণ আশ্রয় গ্রহণ করবে তাদের কান থেকে চলে যাবে, আর যারা করবে না তাদের কান থেকে সরবে না। তাই দীক্ষা নেবেন কি নেবেন না আপনাদের বিষয়। তাই অদ্বৈত আচার্যকে স্বপ্নে দেখা দিয়ে বললো তুমি সচিমাকে হরিনাম মন্ত্রে দীক্ষা দাও। অদ্বৈত আচার্য স্বপ্নাদেশ পেয়ে পরের দিন সকালবেলা অঙ্গে নামাবলী করে কমণ্ডল নিয়ে চলে গিয়েছে। গিয়ে জগন্নাথ মিশ্র রঙ্গনে গিয়ে দাঁড়িয়েছে, নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। মনে মনে চিন্তা করছে যে ঘরেতে ভগবান এসেছে আনন্দের হাট বসবে, কিন্তু নিরানন্দ কেন, শোকের ছায়া দেখছি কেন, তাহলে কি তিনি আসেনি? ধীরে ধীরে আরেকটু আগে গিয়ে দেখে মা সন্তানকে কোলে নিয়ে বসে বসে কাঁদছে। অদ্বৈত আচার্যকে যখন দেখা পেয়েছে সচিমা বলে উঠল, বাবা আমার এ ছেলে বুঝি বাঁচবে না, 7 দিন স্তনদুগ্ধ পান করেনি, এ ছেলে বুঝি মারা যাবে। অদ্বৈত আচার্য বলল, তোমার এ ছেলে মারা যাবে না মা, তুমি গঙ্গাতে স্নান করে আসো, সন্তানকে মাটির উপরে শয়ন করিয়ে দাও, আমি তোমার কর্ণে মন্ত্র দেব, তুমি সেই মন্ত্র জপ করলে তোমার এই সন্তান দুগ্ধ পান করবে। মাটির উপরে শয়ন করিয়ে দিলেন ছোট্ট ছেলেটাকে, স্নান করতে চলে গেল গঙ্গায় সচিমা। অদ্বৈত আচার্য অন্তরে বলছে, প্রভু তুমি তো দীক্ষা দিতে বলেছ, কিন্তু দীক্ষা মন্ত্র কি সে তো আমার জানা নেই, তুমি বলে দাও আমি কি মন্ত্রে দীক্ষা দেব। অদ্বৈত আচার্যের এই কথা শুনে ছোট্ট ছেলেটা মাটির উপর শয়ন করেছিল, নিজের পায়ের দক্ষিণ পায়ের বৃদ্ধাঙ্গুলি বুড়ো আঙুল নিয়ে ধরণীর বক্ষে অঙ্কন করে দিল, লিখে দিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি হরি বল। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সচিমা স্নান করিলেন, ছেলেটাকে কোলে নিলেন, ওই মহামন্ত্র নাম যখন কর্ণে দিলেন, বললো মা এই মন্ত্রটা তোমার ছেলের কর্ণের কাছে একবার বলে দেখো তো। যেই মহামন্ত্র নাম জপ করলেন ছোট্ট ছেলেটা আনন্দে দুগ্ধ পান শুরু করে দিল। অদ্বৈত আচার্য অন্তরে বলে উঠল, প্রভু আমি তোমাকে পরীক্ষা করতে আসবো, তুমি কেমন ভগবান আমি আসবো, তবে আজকে পরীক্ষা করব না। দূর থেকে প্রণাম করে চলে গেল ছেলেটা।